দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব আবারও যুদ্ধের কিনারায়। ইরানের হাতে এখন পরমাণু অস্ত্র তৈরির সামর্থ্য প্রায় নিশ্চিত। ইসরায়েল আতঙ্কে পালাচ্ছে সাধারণ মানুষ, আর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট ট্রাম্প দিচ্ছেন হুমকি, 2 মাসের আলটিমেটাম। এই সব কিছু নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে। ইরান সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার হার 60% ছাড়িয়েছে, যা চাইলেই 90% করে পরমাণু বোমা বানানো সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান বলছে এটি কেবলমাত্র শান্তিপূর্ণ গবেষণার জন্য, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে এটি বোমা বানানোর অজুহাত। যদি আজ বোমা প্রস্তুত থাকে, কাল যে বিস্ফোরণ হবে না তার নিশ্চয়তা কে দেবে? মধ্যপ্রাচ্যের দেশ ওমান একমাত্র দেশ যারা ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে সংলাপ চালিয়ে যাচ্ছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন তারা আলোচনায় আগ্রহী, তবে হুমকি নয়। এই আলোচনায় মূলত 2015 সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আলোচনা চলছে। কূটনীতি যদি ব্যর্থ হয় তাহলে যুদ্ধের দামামা বাজবে, এই আশঙ্কাই এখন বাস্তব। ইসরায়েল সরাসরি জানিয়েছে যদি ইরান পরমাণু বোমা তৈরি করে তারা প্রিভেন্টিভ অ্যাটাক করবে। বেন গিভার ও নেতানিয়াহু জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের শহরে বাংকার তৈরির দৃশ্য ও সাধারণ মানুষের উদ্বেগ। যখন এক রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তখন প্রতিক্রিয়াও হয় ভয়ানক। ট্রাম্প বলছেন যদি ইরান পরমাণু অস্ত্র নিয়ে এগোয় তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন। তিনি 2 মাসের আলটিমেটাম দিয়েছেন, চুক্তিতে ফিরে আসো, না হলে যুদ্ধ অনিবার্য। এই অবস্থানে আন্তর্জাতিক মহলে বিভক্তি তৈরি হয়েছে। রাশিয়া ও চীন এর বিরোধিতা করছে। বিশ্বের শক্তিধররা যখন মুখোমুখি দাঁড়ায় তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সবকিছু এখন নির্ভর করছে মধ্যস্থতাকারী ওমান ও জাতিসংঘের ভূমিকার উপর। যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ অনিবার্য। ইরান যদি বোমা প্রস্তুত করে ইসরায়েল আক্রমণ করবে, এটা তারা আগেই ঘোষণা দিয়েছে। যুদ্ধ কি অনিবার্য, নাকি কূটনীতি আবারও রক্ষা করবে বিশ্বকে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।